সরকার চাইলেই তো সুস্থ নির্বাচন হবে। আমরা ১৭ বছর ধরে আন্দোলন করে আসছি। আমাদের নেতাকর্মীরা জেল জুলুম খেটে তারা গুম খুনের শিকার হয়েছে, তাদের পরিবারগুলো অসহায় অবস্থায়। প্রেক্ষাপটে বিভিন্ন দায়িত্বে আমাদের অনেক নেতাকর্মীরা রয়েছেন। কালকে বর্ধিত সভায় আমাদের সারা বাংলাদেশের নেতাকর্মীরা আসবেন, তাদের মিটিং হবে, তাদের বক্তব্য হবে, সারা দিন ব্যাপী চলবে। তাদের আপ্যায়নের ব্যবস্থা রয়েছে ভালো মতন সুন্দর, এবং আশা করছি একটি সফল সভা হবে আগামীকাল। সরকার চাইলেই তো সুস্থ নির্বাচন হবে, এখানে কোনো চিন্তা ভাবনার কিছু নাই। আমরা ১৭ বছর ধরে আন্দোলন করে আসছি। আমাদের নেতাকর্মীরা জেল জুলুম খেটে তারা গুম খুনের শিকার হয়েছে, তাদের পরিবারগুলো অসহায় অবস্থায়। এই ১৭ বছর ধরে যারা দাঁড়িয়ে আছে, টিকে আছে, এটা একমাত্র অবদান হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। তার অনুপ্রেরণা, তার একনিষ্ঠ অক্লান্ত পরিশ্রম বাংলাদেশের সকল নেতাকর্মীকে একত্রিত করে রেখেছেন। সেই সাথে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারাও আমাদেরকে সবাইকে সংগঠিত করে রেখেছেন। সেই জন্য এখনও বিএনপি একটি বৃহৎ দল এবং শক্তিশালী অবস্থায় আছে। এত ফ্যাসিস্টের আক্রমণে আমাদের নেতাকর্মীরা ভেঙে পড়েছে, মানে তবু শেষ হয়ে যায়নি, তারা দাঁড়িয়ে আছে একভাবে। আশা করছি আমাদের এই বর্ধিত সভায় অনেক বক্তব্য উঠে আসবে আমাদের নেতাকর্মীদের, এবং আগামী দিনের পরিকল্পনাও আসবে ইনশাল্লাহ। না, গান তো এখন শোনার সময় না, গান শোনার সময় আসুক সামনে, তখন গান শোনাবো ইনশাল্লাহ। শিল্পীদের গানই তো শোনাবো। আমার 1 ঘন্টা 2 ঘন্টার বক্তব্য দিয়ে তো লাভ নেই, 2 মিনিট 2 লাইনের গান শোনালেই ওটা অনেক বড়। তো সেটাই আমি শোনাবো, পরিবেশ আসুক। আমরা যেটা চাচ্ছি, একটা নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন হলে একটি নির্বাচিত সরকার আসবে, এবং তারা সুন্দরভাবে সংস্কার করতে পারবে। বা একটা সংস্কার করতে সময়ও লাগে, তার জন্য একটা নির্বাচিত সরকার লাগে এবং তার ম্যান্ডেট থাকতে হয়। তো তাদের পক্ষে সম্ভব সার্বিকভাবে যত সংস্কার আছে তারাই করতে পারবেন, যারাই আসবেন।